নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদুসর তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর গোলাম আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে গাড়ি বাড়ি সম্পদ টাকা দিয়েছে আল্লাহ যে আপনাকে সন্ধ্যা বেলায় ভিখারি বানাবে না আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা সেকেন্ডও টাইম নিবে না মিনিটও টাইম লাগবে না কখন কোন টাইমে চলে যেতে হবে সব কিছু করে চলে যাবে বাবা তাই এটাই সঙ্গের সাথে হবে কবরের বাতি হবে তাই বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবরের কথা রাসূলুল্লাহকে বললেন বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি রাসূল বলেন খাদিজা জানি তোমার খানিখানা ছিঁড়ে গেছে কাপড় ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি আপনি কোন রাস্তায় খরচ করেছিলেন ইয়া হাবিবাল্লাহ আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি আপনি দিনের পিছনে ইসলামের পিছনে খরচ করেছেন আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি সব দিকে ধনট্ট নারী ছিলাম আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল কোটি 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 টাকার সম্পদ নবী গো ইসলামের জন্য দিনের জন্য আপনাকে পাওয়ার জন্য আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এই ছেঁড়া কাপড় পরে সারা জীবনটা কাটিয়ে দিলাম ও গো নবী আমি ওই জন্য কান্না করি না বলে তুমি কেন কান্না করো রে খাদিজা বলে নবী ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি নবী বলেন খাদিজা চিন্তা করবা না কান্না করার কোনো প্রয়োজন হবে না তুমি কেন কান্না করবা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই ওই কবরে সাথী নাই বন্ধু নাই ওই কবরে বাতি নাই বিছানা নাই ওই কবরে সাথী নাই কাউকে পাবো না গো নবী ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি করে থাকবো খাদিজাকে আল্লাহ রাসূল বললেন ও খাদিজা তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে কি গো আপনারা সুবহানাল্লাহ বলবেন না ও বাড়িতে গিয়ে বলবেন নাকি বুঝতে পারেননি জয় খাদিজা আল্লাহর হাবিব বললেন খাদিজা চিন্তা করো না আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে চিন্তা করে যে খাদিজা আল্লাহর নবী কাছে যেতেন জাবালে নূর আল্লাহ পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন দিয়েছেন না তাই না জোরে বলুন বিশ্ব নবী আপনার জাবালে নূর পাহাড়ের উপর তিনি তপ করতেন জাবালে নূর মা খাদিজাতুল কুবরা মা রাসূলুল্লাহর দরবারে প্রতিদিন দুবার করে যেতেন একদিন প্রচন্ড শরীরটা বড় দুর্বল কষ্ট লাগে হাঁটতে পারে না বিশ্ব নবীর কাছে হামাগুড়ি দিয়ে 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 তিনি উঠছেন হামাগুড়ি বুঝেন না এই কথা কন না কেন ছোটবেলায় মায়ের কোল থেকে জেনে যখন ঘাটি ঘাটি পা পা হয়
তখন সন্তান হামাগুড়ি দিতে শিখে না, এই কথা বলেন, তখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার মা লাগে না। এ বাবা, আমরা মানুষ দুটো টাইমে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়, একবারে ছোট্ট বেলাতে, আর একটা হলো শেষ বেলাতে মৃত্যু শয্যায় যখন সজ্জিত হব, বৃদ্ধাকালে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়। এটা প্রতিটি মানুষের জীবনে ঘটবে বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজা হামাগুড়ি দিয়ে জবালে নূর পাড়ে তিনি উঠছেন। আল্লাহ নবী খাদিজাকে দেখে আর মুচকি হেসে যায়। বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, নবী গো, আপনার কাছে আমি প্রতিদিন 2 বার করে আসি গো নবী। আল্লাহ আমিন। একজন 121 টাকা দিয়েছে। আল্লাহ হালতে দেখো কোথায় বসেছিল। 121 টাকা 70 জন্য দিল। আরো দোয়া করি আমি তারও কারণ আল্লাহ দিও তুমি তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের গুণ। আল্লাহ আমিন। এ আমার আব্বা জান, আমার ভাইয়েরা, এ বাবা, আপনারা ওয়াজ শুনবেন, সারা রাত যদি ওয়াজ শুনিয়ে দিই তাও ফুরাবে না। ফুরাবে? এই কথা বলো, ফুরাবে? হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা যদি একভাবে বুঝিয়ে যেতে যাবে, কিন্তু ফুরাবে না। কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না, যা টাকা দেন। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মাদ্রাসাতে টাকা আমরা দিব না। বললে হবে? একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাই বাবা। আমি আজিজুল হক আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাব, শেষ হবে না। আল্লাহর দিন কোনোদিন শেষ হবে না, আল্লাহর বয়ান কোনোদিন শেষ হবে না। এ বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 20,000 50,000 টাকা চাবো না। একটা কথা আপনাদের কাজকে বলি, এখানে যতগুলা মানুষ আপনারা আছেন, আমি নগদ টাকা আমার হাতে আমি 200 খান 500 টাকার লোট চাই। তাতে 2000 5000 1000 থাকবে। আমি নিজে হাতে 500 টাকার লোট আমি 200 খান দেখতে চাই বাবা। এই দেবপুরের মাটিতে ও আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার দরদিন, আমার শুনে নিন। আমি আপনাদের কাছে 5000 2000 10,000 1000 500 করে টাকা হোক, কিন্তু আমি 500 টাকার নগদ টাকা আমি কমসে কম 200 খানা দেখতে চাই। আসুন, এই দেখেন আমার বাপ কি করতেছে। বসেছিল এই নগদ 5,000 টাকা বেনামিতে। এখন আপনাদেরকে টাকা দেবো না, আমার হাত থাকবে বেনামি। এবার মনে মনে তাকাইছি যে মৌলবি বাবা টাকা নিয়ে দিছে না নাকি, না না সব দিয়ে দেবো। বেনামিতে দেখো মোলা কোথায় বসেছিল, 5,000 টাকা বেনামি গো নগদ দিল। আর তুমি করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ বাবা, দেবপুরের মাঠে যদি আজকে 200 আর 500 টাকার লোট না হয়, তো এই দেবপুরের লোকে দুবড়ে খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ হবে। বলো ইনশাআল্লাহ, বলুন আরো জোরে বলুন ইনশাআল্লাহ। অন্তর দিয়ে বললেন তো। বেলডাঙ্গার লোক আবার ওরা গরুর হাটে মসজিদ তৈরি করে লাঠি দিয়ে, মসজিদে দাঁড়িয়ে বলছে যে মসজিদে কিরিয়ে বলছি এত টাকা দাম। হ্যাঁ গো, আমি নিজে চোখে দেখেছি গরু হাটে, বললে হবে না। এই দেখেন বাপজি, কত 1000। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, শোনেন, ওই কবর প্রতিদিন ডাকে না, কথা বলেন, কত শোনাবো না
হ্যাঁ শোনাবো, কিন্তু আসেন দাদি দেন ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 1000, 2000, 5000 করে টাকা, 500 করে টাকা আমি মাত্র 200 খান দেখতে চাই নগদ। আমি হাতে নিয়ে দোয়া করব বাবা, তাতে 5000 থাকবে, 10000 থাকবে, 2000 থাকবে, 1000 থাকবে বাবা, 500 থাকবে। আমি হাতে নিয়ে একটু দোয়া করব শোনা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বলে আল্লাহর পেয়ারা বান্দা সেলিম গো ছিল উত্তরপাড়া মিলিটারি 5000 দিল। আরো দুকুরি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ দেখেন আল্লাহর বান্দা 500, আমি তো 500 টাকা লটরি বলেছি, তো 200 টাকা লটরি কিনা এগুলা এখন আলাদা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ বলে আল্লাহ জানে মালে বরকত দিবে বাবা। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করে আসুন, মোটো দেরি করব না বাবা। ঝটঝট 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 করে আমি আগে 200 কান লিলি, তারপরে বায়ান হবে বাবা, বক্তব্য হবে ইনশাআল্লাহ। বক্তব্য আমি ছাড়বো না, চলবে। আসুন আগে আসুন, ঝটঝট করে দিয়ে যায় বাবা। আমি আপনাদের কাছে 500 খান করে টাকা নোট দেখতে চেয়েছি বাবা, তাতে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা ইনশাআল্লাহ সবাই মিলে দিয়ে 200 খান 500 টাকা যোগ্য ছেলের যোগ্য বাবু এখানে ছিল। বাবু ছেলের কথা বলে হয়ে গেল। ছেলে আছে দেখো মালা মস্ত ভালোতে, ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে। আর দোয়া করে তার ছেলের কারো আল্লাহ দিও দিও সুখে তার সুখের জীবন। কত আল্লাহর পেয়ারা বান্দাকে কানেতে ছিল 500 টাকা, তোমার বান্দা দেখো নগদ দিল। এই দেখেন আর একজন বান্দা আমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো তবু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। শুন গো বাবা, এ বাবা, আমার মনে হচ্ছে 200 খান 500 টাকা হবে না নাকি গো? এতগুলা লোক আর দেবপুরের মতন গ্রাম, আর এই গ্রামে যদি 200 খান 500 টাকা না হয় বাপ, তো 200 খান না হোক কমসে কম 100 খান তো হবে নাকি? বুঝেন আপনারা বলুন? আরে হবে না? হবে না? অবশ্যই হবে বাবা। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ দারাজ করো আল্লাহ। আর এই মা বন্ধের কাছে লোক গেছে না, যায়নি? ইনশাআল্লাহ। আর গো মা বোনেরা, তোমরা 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাও, দাও। আর 1500 টাকা পাই না এখন? হ্যাঁ, তবে দাও, সব দাও, প্রত্যেকটা মা 1 মাসের টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5000 আল্লাহর পেয়ারা বান্দা বেনাম এতে ছিল, 5000 টাকা ওষুধ খালতে দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, সে বান্দাকে তুমি গো মওলা কখনো ভুলো না। আছে দেখো মওলা অগো অসুস্থ খালতে 5000 পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে। আল্লাহু আমিন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে প্রথম চেয়েছিলাম বাবা, তার মধ্যে পেয়েছি একজনা, আর 15,000 করে হয়েছে 2 জনা। কিন্তু দেবপুরের মাটিতে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমার 9 জন ব্যক্তির কাছে এখন আবেদন আছে বাবা, আপনি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবেন বাবা। একজন বাচ্চা মেয়ে বেনামিতে 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ তার হায়াতে কামেলা দান করো, আল্লাহ হায়াত দিন আল্লাহ তুমি বাড়িয়ে দাও, ও আল্লাহ দানের বদলাতে তুমি তার জানে মালে বরকত, আল্লাহু আমিন। মুসলমান দরদি গো, একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে আপনি যাই করবেন, যেটা করবেন, যাই হোক না কেন, কিয়ামতের দিন পাই টু পাই আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ আপনার কাছে পাই টু পাই হিসাব নেবে। কিন্তু দান এমন একটা সম্পদ, দান এমন একটা জিনিস বাপ, যে দানের দরবারে হিসাব লাগবে না, দানের কোনো হিসাব দিতে হবে না, দানের কোনো হিসাব লাগবে না বাবা। তাই আমি আপনাদের কাছে বলি বাপরে, এ আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে একটু আবেদন ঘুরিয়ে দিলাম। আমি 10,000 করে 10 জনকে দেখতে চেয়েছিলাম, আপনাকে আজ দিতে হবে আমি বলিনি, আপনি 1 মাস 2 মাস 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। এ মুসলমান, ঠিক না কইমা, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, রাসূলুল্লাহর জন্য সাহাবারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে। আমি যে বয়ান শুনাইছিলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা তোর বিবি গিয়ে রাসূলকে বললেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না, নবী গো দয়া করে একটু আমার স্বামীকে গোসল টুকুন দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, সমস্ত লাশকে দেখা গেল, কিন্তু আমার হানজালার লাশটা কেন খুঁজে পাওয়া যায় না? খোঁজো কাফের বেঈমানেরা, আমার হানজালার লাশটা কি গুম করে ফেলল? না 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 না। আল্লাহর নবী উপরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরত হানজালার লাশটা নিচের দিকে পানি টুপে 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 পড়তেছে। রাসূলের সামনে এসে হাজির হয়ে গেল। রাসূল আমার 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়, বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, জীবনের কোনো মূল্য না। নতুন বিবাহ করে ওই বিবিকে বাসর করে রেখে দিয়ে বিবির কোনো মায়া না। ও হানজালা, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য নিজের জীবন দিতেও কোনো দ্বিধাবোধ করলি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল দেন না, তাকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ইসলামের জন্য, নবীর জন্য সাহাবারা নতুন বিবাহ করে বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানদেরকে এতিম করেছে। আজ আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে এতিম বিবাহ করার প্রয়োজন হবে না। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য দাম চেয়েছি বাবা, যে কোরআন আপনার জন্য পড়তে পড়তে, যে কোরআন আপনার জন্য অক্ষরে অক্ষরে, যে কোরআন আপনার জন্য পড়তে পড়তে অক্ষরে অক্ষরে একটা একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। যে কোরআনের ভিতরে 6,466টা আয়াত আছে, যে কোরআনের ভিতরে
114টি সূরা আছে। এ বাবা, প্রতিটি যে আমার পেছনে বুঝো না, আল্লাহ একটা একটা করে নেকি দিবে বাবা। তাই আমি 10 জন আছে মুবাশশিরা, 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের দেবপুরের মাটিতে আমি 10 জনকে বলেছিলাম বাবা ইনশাআল্লাহ 10,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি আমার আল্লাহর কোরআনের জন্য আমি পরে তেমে 1 বছরের মধ্যে দিব। মাত্র 10 জন দরুদীকে বলেছিলাম, তার মধ্যে একজন 10,000 পেয়েছি। ইনশাআল্লাহ এখনো 9 জনের বাকি আছে। এ বাবা, আপনাদের ভিতর থেকে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার দাতা 2 নম্বরে এমন কোন প্রেমিক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না? হাতটা তুলে বলেন দেখি। একজন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, এই দান আপনার মাটিতে পড়বে না, বিফলে যাবে না। এই দান আপনার জন্য ওই কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে, কবর আপনার জন্য প্রশ্ন হবে। এই টাকা, এই দান আপনার জন্য ঢাল হয়ে যাবে। কখন বলবে কে গো তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা। তুমি কি? বলে আমি আল্লাহর কোরআন। বলে কি ব্যাপার? বলে মানুষরা সুখে দুঃখে কষ্টের ভিতরও তারপর আল্লাহর কোরআনের খিদমত করেছে। এ দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। ডক্টর মশির মা নাসরিন হোম, রামেশ্বরপুর 5,000। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 5,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি করি গরব না, আল্লাহ তুমি যেন তারিখ কখনো ভুলো না। আলহাজ আবুল কালাম আজাদ, বেলনাগার আলহাজ আবুল কালাম আজাদ, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে। দেবপুরের লোক চিন্তা করেন, বেলনাগার লোক এসে 10,000 দিয়েছে, দেবপুরের লোক বসে বসে দেখছি। বলে আমরা ঘুমাইনি গো, মন বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। হ্যাঁ ও বাবা, আল্লাহ বলা 2 নম্বর 10,000 হয়ে গেল। নম্বর 3 আর একজন দরদিকে বলবো, নবীর সুবহানাল্লাহ, মুসলিহুদ্দিন দুলাল, দেবপুর নওদা পাড়া, 10,000 টাকা মাদ্রাসা পাড়া। তিনি বলছেন আমি নগদ 10,000 টাকা দেব। আল্লাহ রফে জানা বান্দা মুসলিহুদ্দিন দুলাল নগদ ছিল 10,000 টাকা, দেখো নগদ তা নিল। আর দুবু করি আমি তাহার কারণ, আল্লাহ দিও তারে তুমি সুখের জীবন। সত্য গফর তুমি মগফাগুবারি, মিজানে নাকি তুমি গুগুরি দিও ভারি। এরকম বান্দা যদি আরো গহনিত 10,000 করে টাকা পালা লেগে যেত।